হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন পর আজকে আমি ব্লগটা শুরু করলাম। আমি এখানে ছিলাম না, গেছিলাম বাপের বাড়ি। আসা আমার 2 দিন হয়ে গেল। আজকে আপনাদের সঙ্গে আমি আবার একটা নতুন রেসিপি শেয়ার করব। তো চলুন ছাদে। প্রথমে তো রেসিপিটার জন্য আমাকে পুদিনার পাতা চাই। তো সেই পুদিনার পাতাটা আমি ছাদের উপর থেকে নিয়ে আসি, আর কি বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রেসিপিটার নাম আপনারাই বলবেন, আমি বলবো না। কমেন্ট যখন আমি ভিডিও পোস্ট করব তখন আপনাদের সঙ্গে, যখন আপনারা কমেন্ট দেবেন তখন বলবো রেসিপিটার নাম। তো চলুন প্রথমে আমি পুদিনাটা তুলি, তারপর রেসিপিটা আমি শেয়ার করব। দুপুরের সময় প্রচুর রোদ, আর এই দুপুরে এলাম পুদিনা পাতা নেবার জন্যে। আর এই গ্রো ব্যাগটাতে এত পুদিনা পাতা হয়েছে। একটু ধনে পাতা তুলে নেব, আর পুদিনা আর ধনে পাতা দুটোই মিক্স করে ওটা জুস বানাবো। তো চলুন, হয়ে গেছে তোলা। সকালবেলায় আমি একটু মুগের ডাল ভিজতে দিয়ে দিয়েছিলাম, আর মুগের ডালটাও ভিজে গেছে। 2 লঙ্কা আর একটু আদা দিয়ে দিয়েছি, আর এটার একটা পেস্ট বানাবো। এই দেখুন, পেস্টটা এইভাবে বানাবো। আর এর মধ্যে আমি 1 চামচ বেসন দিয়ে দিয়েছিলাম। এই পেস্টের মধ্যে দিয়ে দিয়েছিলাম জিরে, সোডা, আর হিং, আমচুর পাউডার, আর বিট নুন। এতগুলো ইনগ্রিডিয়েন্টস এটার মধ্যে লেগেছিল। এই পেস্টটা 30 মিনিটের জন্য আমি রেখে দেবো। আর 30 মিনিট পর এটাকে আমি ছাঁকবো সরষের তেল দিয়ে। তো ততক্ষণ আমি চলুন জুসটা আমি কেমন করে বানাবো পুদিনার, সেটা আপনাদেরকে দেখাই। এই জারটাতে নিয়ে নিলাম পুদিনা পাতা, ধনে পাতা, 2 লঙ্কা, একটু আদা, 1 চামচ বিট নুন, গোটা জিরে, আর নিয়েছিলাম তেঁতুলের রস। আর এটার আমি মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এই জুসটার স্বাদটা হবে টক ঝাল। তো লঙ্কাও দিয়ে দিয়েছি, আমি একটু ঝাল কম খাই তাই 2 লঙ্কা দিয়েছি। আর এই দেখুন এটার পেস্ট হয়ে গেছে। আর একটা বড় ছাকনা নিলাম, আর ছাকনার মধ্যে এটাকে ছেঁকে নেব। এই দেখুন, আর তার মধ্যে দিয়ে দেবো একটু জল। এই জলের টেস্টটা হলো ফুচকা জলের টেস্টের মতন। ওই ধনে পাতাটা একটু ছোট ছোট করে কেটে নেব। শুকনো লঙ্কা, আর 1 চামচ দিয়ে দেব জিরা। জিরাটাকে একটু ভেজে নিয়েছিলাম, আর একটু বেটে দিয়েছিলাম। আর এই দেখুন 1 চামচ দিয়ে দিলাম জিরা। এই লেবুগুলো স্লাইস করে কেটে নিয়েছিলাম, এর মধ্যে এটাকে দিয়ে দেব। 2 পেঁয়াজ নিয়েছিলাম, সেটা স্লাইসের মতন কেটে নিলাম, আর এর মধ্যেই দিয়ে দিলাম এটাও। এই জলটা তো রেডি হয়ে গেল। এরপর আমি যে মুগের ডালের পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটার এখন আমি বড়া বানাবো। তো দেখুন এই জলটা কি সুন্দর লাগছে, মনে হচ্ছে খুব ইয়ামি টেস্টি হবে। তো এই দেখুন, এবার আমি বড়াটা সরষের তেল দিয়ে একে ছাঁকবো। বড়াগুলো একটু ব্রাউন করে ছাঁকবো। তো দেখুন, আর বড়াগুলোর সাইজটা ছোট ছোট রেখেছি। তো দেখুন ছাঁকা হয়ে গেছে। এরপর যে জলটা আমি বানিয়েছি সেই জলের মধ্যে এটাকে ঢেলে দেবো। তো অনেকগুলোই ছোট ছোট বড়া হয়ে গেছে। আর এই দেখুন এই জলটাতে আমি সব ঢেলে দেব। আধ ঘন্টার জন্য আমি একে ফ্রিজে রেখে দেব, ঠান্ডা হয়ে যাবে, তারপর আমি এটাকে খাবো। এটা খেতে এত ভালো লাগে, আপনারা অবশ্য বাড়িতে বানাবেন। যারা চাট ফুচকা খেতে পছন্দ করেন তো তারা অবশ্য বাড়িতে বানাবেন। আর দুপুরবেলায় এগুলো খেতে খুবই ভালো লাগে। আজ আমাকে খেতে ইচ্ছা হয়েছিল তাই আমি আজকে বানালাম। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা কমেন্ট, একটা লাইক অবশ্য আপনারা করবেন। আর সাথে সাথে আপনারা বলবেন এই রেসিপিটার নাম কি। তো আপনাদের কমেন্টের অপেক্ষা আমি করব। আবার দেখা হবে একটা নতুন কিছু রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।